पूर्व थानाव हास्टेनि खरक बानि गोबां अट' रिक्सा सामुं थांनाय रकनि रां बरनि मेन्टेलि तै सालबुनब्रुम ट्राफिक रक बाय थोंजाकमानि आंनि दंखा बाजाज कम्पानिनि बागै आबै बाक्सनो अट' रिक्सा सामुं थांनाय रकनि तेबो कक रंनो तुई तिनि पूर्व थानाव अ कम्पानि बुमुङै FIR रक खालायजाखा आरो केसे केरें न उंमानि रकनो चाजिगि आंनि न खादमानि रुक लायखा अ रिक्सा सनाय रक आब्रो तुई कक तुमा थुनाय रकनि बसकांगो बरक साइखनारका बरनि दुखुनि कक मजदूर मनिटरिंग सेलनि काजखौ डेभेलप कर। প্রথমত হচ্ছে আপনারা জানেন রাজ্যে যখন কোনো একটা কোম্পানি বা ফ্যাক্টরি বা যে কোনো সংস্থায় আসুক তাকে আমরা রাজ্যবাসী আমরা স্বাগত জানাই, কারণ রাজ্যের ডেভেলপমেন্ট রাজ্যের ভালোর জন্য আমরা চিন্তা করি। এই রাজ্যে দীর্ঘদিন ধরে বাজাজ অটো কোম্পানি মানে যে আমাদের যে এখানে শোরুম আছে তারা দীর্ঘদিন ধরে এই রাজ্যে ব্যবসা করছে, কিন্তু আমরা সবথেকে বড় লক্ষ্য করলাম যে এই রাজ্যের সবথেকে বর্তমান শ্রমিকদের মধ্যে যদি সবথেকে বঞ্চিত থাকে তারা হচ্ছে অটো শ্রমিক। তাদের নানা সমস্যা নানা প্রবলেম এবং অনেকগুলো বিষয়, সেই জায়গায় বাজাজ অটো যে আমাদের এখানে শোরুম আছে ওনারা গত 4 মাস 3 মাস ধরে বিভিন্ন পারমিট ছাড়া অটো মানুষকে দিয়ে দিচ্ছে, যেখানে নিয়ম আছে সরকারি নিয়ম যে পারমিট ছাড়া কোনো অটো বের করা যায় না। সেই জায়গায় 500-র উপরে অটো ওনারা দিয়েছেন, সেই লিস্ট আমাদের কাছে আছে এবং তাদের কোনো পারমিট দেয়নি এবং তাদের থেকে যেভাবে পেরেছে কেউ থেকে 20,000 25,000 30,000 এরকম করে তারা টাকা নিয়েছে। আজকে তারা 4 মাস ধরে ভুগছে এবং এই অটোগুলো এইভাবে দেওয়াতে কি হচ্ছে, তারা বিভিন্নভাবে বাড়ি থেকে বেরোনোর পর তাদেরকে ট্রাফিক ধরছে, তাদের ফাইন হচ্ছে, তাদেরকে আর্থিকভাবে নানাভাবে তারা সমস্যার সম্মুখীন হচ্ছে। কিন্তু একটা বাজাজ এতদিন ধরে ব্যবসা করছে তাদের শোরুম, তারা এতটুকু প্রলোভন যে শ্রমিকদেরকে এইভাবে তারা নানাভাবে বঞ্চিত করে রাখা, তাদেরকে এইভাবে অর্থনৈতিকভাবে ক্ষতিগ্রস্ত করা, এটা তাদের কি ব্যাপার। তো তাই আমরা চাই এটার এগেনস্টে অ্যাকশান নিতে, যে 500-র অধিক যে অটো শ্রমিকরা যারা আজকে এই কষ্টটা পাচ্ছে তাদের হয়ে আমরা আজকে FIR করব বাজাজ শোরুমের এগেনস্টে এবং বাজাজ শোরুম ইমিডিয়েটলি বন্ধ করতে হবে এবং সেটা কৈফিয়ত দিতে হবে সরকারকে এবং তারপর তারা যেন খোলা হয়। সেই হিসাবে আমরা আজকে সারা রাজ্যে শ্রমিকরা এসেছি, যেখানে আপনারা জানেন যে এমনিতেই AMC এরিয়াতে যে অটোগুলো আছে সেখানে গাড়িগুলো আমাদের রাস্তা বৃদ্ধি হচ্ছে না, আমাদের রাস্তা যা আছে তাই আছে। সেই জায়গায় যদি এইভাবে অটো যদি তারা পারমিটের কথা বলে অটোগুলো দেওয়া হয় তাহলে আপনারা বলুন শ্রমিকরা কী হারে বিভ্রান্ত হবে। যাদের শ্রমিকরা আজকে সারাদিন তারা অটো চালিয়ে 500 টাকা রোজগার করতে তাদের কষ্ট হয়, তো সেই জায়গায় আজকে এই অটোগুলো তারা কীভাবে পারমিট ছাড়া এই অটোগুলো দেওয়া হয়েছে এবং তাদের থেকে যেভাবে টাকা নেওয়া হয়েছে এই টাকাগুলোর হিসাব তারা দিতে হবে এবং আমরা সেগুলো পেয়েছি এবং আমরা যারা এই ক্ষতিগ্রস্ত হয়েছে তাদেরকে দিয়ে আজকে আইনিভাবে আমরা সেখানে FIR করব বাজাজ শোরুমের এগেনস্টে এবং অবিলম্বে বাজাজ শোরুম তার কৈফিয়ত দিতে হবে এবং তার বিষয়টা পুরোপুরি সরকারকে জানাতে হবে, সাধারণ মানুষকে জানাতে হবে। আমরা চাই আপনাদের মাধ্যমে এই রাজ্যের শ্রমজীবী অংশে বিশেষ করে অটো শ্রমিকরা যারা আছে তাদেরকে আমি বিনম্রভাবে আবেদন রাখবো যে আপনাদের এমনিতেই নানা সমস্যা, আপনারা সবাই ঐক্যবদ্ধ হন এবং প্রতিবাদ জানান এই বাজাজ শোরুমের এই শ্রমিক বঞ্চনার বিরুদ্ধে। আপনারা সবাই ঐক্যবদ্ধ হয়ে প্রতিবাদ জানাবার জন্য আজকে আগরতলা শহরের বিভিন্ন ব্রাঞ্চে থেকে আমার অটো নেতৃত্বরা শ্রমিকরা এসছে এবং আমরা সকলে মিলে আজকে এই বাজাজ শোরুমের দীর্ঘদিন ধরে তারা যেভাবে শ্রমিকদেরকে নানাভাবে অর্থনৈতিকভাবে ক্ষতিগ্রস্ত করছে, বঞ্চনা করছে, তার বিরুদ্ধে আমরা প্রতিবাদ জানাতে আজকে FIR করছি। 25,000 টাকা করে নিয়েছে, যে কিন্তু 25 না 25 30 কোনো লিমিটেড নেই, যার থেকে যেরকম পারমিট বের করে দেবে, পারমিট দেবে বলে তাদেরকে অটো দিয়ে দেওয়া এক্সট্রা নিয়েছে। হ্যাঁ, এবার কি হচ্ছে, অটো শ্রমিক বেরোচ্ছে, এবার কত গায়ে লাগছে, কারোর সাথে অ্যাক্সিডেন্ট হচ্ছে, ওতে এই লাইবিলিটি কে নেবে, এই রিস্কটা কে নেবে? পারমিট নেই মানে অর্থাৎ আপনার ইন্স্যুরেন্স হবে না, এই ইন্স্যুরেন্স না হলে এই অটোর কোনো সিকিউরিটি নেই, ড্রাইভারের কোনো সিকিউরিটি নেই, প্যাসেঞ্জারের কোনো সিকিউরিটি নেই। এই যে বিভ্রান্তকর দিনের পর দিন তারা এইভাবে অর্থ শ্রমিকদের থেকে লুটে নিয়ে খাচ্ছে, তার বিরুদ্ধে আজকে গর্জে উঠেছি আমরা এবং তার প্রতিবাদে আজকে পূর্ব থানায়